আর ছানার ঝামেলা ছাড়াই কত সুন্দর হয়েছে ছানার জিলাপিগুলো দেখতে। আর কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা ছানা ছাড়া বানানো হয়েছে। এভাবে করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে আর কতটা নরম সফট হয়েছে। আর একটা ছানার জিলাপি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা রসালো আর তুলতুলে নরম হয়েছে। আর দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। কম খরচের মধ্যে আর এই ছানা জিলাপিগুলো ছানার ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবেই। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার ঝামেলা ছাড়াই খুব সহজে কম উপকরণ দিয়ে কম খরচের মধ্যে ছানার জিলাপি বানিয়ে দেখাবো। এই জিলিপিটা হবে পুরো বন্ধুরা দোকানের মতন, কোনো অংশেরই কম হবে না, এত খেতে সুন্দর লাগবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো দোকানের মতন ছানা জিলাপিটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। আর এখানে আমি 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি দুটো। আর দুধের প্যাকেট দিতে গেলে বন্ধুরা পুরো লাগবে দোকানের মতন খেতে, ছানার থেকে কোনো অংশেরই কম লাগবে না খেতে। আমি এখানে দুটো দিয়েছি, তোমরা চাইলে এখানে 3টে দিতে পারেন, এমনকি একটাও দিয়ে দিতে পারেন। মানে যত বেশি দিবেন তত খেতে ভালো লাগবে। আর 1 চিমটির মতো দিয়ে দেবো আমি খাবার সোডা। আর 1 চিমটি নিয়েছি আমি খাবার সোডা। আর দেখুন 1 চিমটির মতো নিয়েছি, খুব বেশি দেবেন না। আর পরিমাণগুলো ঠিকঠাকভাবে দেবেন, তাহলে পুরো লাগবে কিন্তু দোকানের মতোই খেতে, আর কোনো অংশেরই কম হবে না। আর এখানে 2 চিমটির মতো দিয়ে দেবো আমি বেকিং পাউডার। আর যখন নেবেন তখন এভাবে করে চিমটি করে নেবেন, তাহলে পরিমাণগুলো ঠিকঠাক হবে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিব। ঘি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মেখে নেব। তোমরা চাইলে বন্ধুরা এখানে দুধ দিয়ে মেখে নিতে পারো। এবার আমি নর্মাল যেটা যে ঠান্ডা জল হয় সেটা দিয়ে আমি মেখে নেব। তো ভালো করে আমি মেখে নিয়েছি। তা আর 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর ঘিটা দিয়ে একদম স্মুথ করে মেখে নিতে হবে। তো ঘিটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি স্মুথ করে। তো বন্ধুরা আমার মতো করে ফলো করে বানাবেন, আর নাপগুলো পরিমাণ মতো করে দিয়ে বানাবেন, তাহলে দেখবেন তোমরাও কিন্তু ছানা জিলাপি দোকানের মতো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো এবার আমি অল্প অল্প করে ডো কেটে নিলাম। তো ডোটাকে আমি থালার মধ্যে এভাবে করে লম্বা করে নেব, আর হাত দিয়ে এভাবে করে লম্বা করে নেব। আর লম্বাটা খুব বেশি মোটা করব না, আর আবার খুব বেশি পাতলাও না, একদম মিডিয়াম করে করে নিতে হবে। তো দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। আর কিভাবে ছানা জিলাপিটা আমি পেঁয়াজ দিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করবেন। আর দেখুন এভাবে মাথার দিকটায় ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা একবার দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই সাইডের দিকটা আমি জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এভাবে করে সেট করে দিতে হবে ভালো করে। তো দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল ছানা জিলাপি। তো দেখুন আবারও আমি দড়ি মতো করে লম্বা করে নিয়েছি। আর এভাবে করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এভাবে করে ঘুরে ঘুরে দিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এই সাইডের দিকে কিন্তু জল লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এভাবে করে সেট হয়ে যাবে। হাত দিয়ে একটুখানি চেপে দিতে হবে। আর দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল। কতটা বানানো সহজ। সবগুলোই আমি বানিয়ে নিয়েছি ছানা জিলাপিগুলোকে। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব।
এখন আমি ছানা জিলাপি সেরা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি চিনি নিয়েছি, 2টো এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর 1 বাটি মাপ করে আমি 1.5 বাটি দিয়ে দিব জল। চিনি জল আমি ভালো করে ফুটিয়ে নিব। চিনি জল ভালো করে ফুটিয়ে আমি একটা ঘন সেরা তৈরি করে নিয়েছি। আর এভাবে করে হাতে নিয়ে একটু দেখবেন, আর আঠালো আর এরকম চিটচিটে হাতের মধ্যে নিয়ে দেখবেন কি করছে, তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট তৈরি হয়েছে। আর 1 বাটি চিনি আর 1.5 বাটি জলে কিন্তু পারফেক্ট সেরা তৈরি হয়, খুব বেশি কমও না আবার খুব বেশি পানিসাও না। তো সেরা আমার হয়ে গেছে, নামিয়ে নেব, বাটির মধ্যে ঢেলে নেব। ছানা জিলাপিটা ভাজার জন্য আমি আগে থেকে উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। এবার আমি ছানা জিলাপিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন আমি হালকা তেল গরম করেছি, খুব বেশি তেল গরমে ছাড়তে যাবেন না, তাহলে কি হবে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর দেখুন বন্ধুরা, ছানা জিলাপিগুলো কত সুন্দরভাবে তেলের মধ্যে ফুলে ফুলে যাচ্ছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি ছানা জিলাপিগুলোকে উল্টে পাল্টিয়ে দেব, আর এক সাইডটা হয়ে আসলে কিন্তু উল্টে পাল্টিয়ে দিতে হবে। আর কতটা সুন্দরভাবে ফুলেছে কিন্তু ছানা জিলাপিগুলো, ছোট ছোট করে আমি কিন্তু তৈরি করেছিলাম, আর ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে তেলের মধ্যে। তো ছানা জিলাপিগুলো আমি ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি, লাল লাল করে তুলে নেব, হয়ে গেছে। তো এবার আমি ছানা জিলাপিগুলোকে সেরার মধ্যে দিয়ে দিব, আর দিয়ে একটুখানি এভাবে করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। তো 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে দেখবেন কি সেরাটা খুব সুন্দরভাবে ছানা জিলাপির মধ্যে ঢুকে যাবে। তোমরা চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারো। 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ছানা জিলাপিগুলো রস ঢুকেছে। আর দেখুন ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে, আর কতটা সুন্দরভাবে রসটা ঢুকেছে, আর সেরাটা কতটা সুন্দরভাবে চুষে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে ছানা জিলাপিগুলো। আর ছানার ঝামেলা ছাড়াই কত সুন্দর হয়েছে ছানার জিলাপিগুলো দেখতে, আর কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা ছানা ছাড়া বানানো হয়েছে, আর কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে ছানা জিলাপিগুলো দেখতে, আর কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই ছানা জিলাপিগুলো ছানা ছাড়া বানানো হয়েছে। ছানা ছাড়া যে এত সুন্দর জিলিপি বানানো যায় বন্ধুরা, ছানা জিলিপি বাড়িতে তৈরি না করলে কিছুই বিশ্বাস করতে পারবেন না। কম খরচের মধ্যে আর এই ছানা জিলিপিগুলো ছানার ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবেই। আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়, একবার খেলে বন্ধুরা দোকানে ছানা জিলাপি খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এতটাই সুন্দর লাগে খেতে। আর দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে, আর কতটা নরম সফট হয়েছে। আর দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে, আর নরম তুলতুলে একেবারে স্পং হয়েছে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে ছানা জিলাপিটা। আর ছানা ছাড়া যে বানানো হয়েছে বন্ধুরা কেউ দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর দেখলেন তো বানানো কতটা সহজ, তোমরা দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুবই সহজভাবে। আর একটা ছানা জিলাপি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা রসালো আর তুলতুলে নরম হয়েছে। আর দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। আর কি সুন্দরভাবে কিন্তু ছানা জিলাপিটার রসটা ঢুকেছে, আর কতটা সুন্দর হয়েছে। ছানা ছাড়া যে এত সুন্দর ছানা জিলাপি বানানো যায় বন্ধুরা, বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না। তো বাড়িতে অবশ্যই এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে।
তো বন্ধুরা আমার মতো করে কম খরচেই ছানা জিলাপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে যদি মিষ্টি না থাকে বন্ধুরা, আর অতিথিরা আসে চট জলদি বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন, আর খেয়ে অনেক প্রশংসা করবে। আর বানানো তো দেখলেন একদম খুবই সহজ, যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে। আর ছানার ঝামেলা ছাড়া যে কত সুন্দর হয় ছানার জিলাপি বন্ধুরা, বাড়িতে তৈরি করে না খেলে কিছুই বিশ্বাস করতে পারবেন না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।